আহমেদ সোহাগ বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী, তার কাছে যদি একটু যাই। আহমেদ সোহাগ, যদি একটু আমাদেরকে নিশ্চিত করেন যে শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি কি বিমানবন্দর থেকে বেরিয়েছে কিনা। আমরা গাড়ি বহর দেখতে পাচ্ছি, কিন্তু আসলে নিশ্চিতভাবে জানতে পারছি না যে তাকে নিয়েই কি এই গাড়ি বহর যাত্রা শুরু করেছে কিনা। একটু যদি নিশ্চিত করেন আমাদেরকে। কি দরকার আছে হাতেই দোলা। আমরা বিকেল 4টা থেকে এখানে অবস্থান করছি এবং বিমানবন্দরের যে 8 নম্বর গেটে, এই গেটের যে নিরাপত্তা ছিল তা দেখে আমরা কিন্তু সেই বিকেল থেকে নিশ্চিত ছিলাম যে এই গেট দিয়ে হয়তোবা শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটা এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু 5 মিনিট আগে আমরা দেখলাম যে এখানের যে মূল চিত্র, অর্থাৎ এখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে নিরবিচ্ছিন্ন টহল ছিল, সেই টহল কিন্তু তারা এখান থেকে ছেড়ে দিয়েছেন। তাতে আমরা মোটামুটি বলতে পারি যে হয়তোবা এই গেট দিয়ে এখন আর শরীফ ওসমান হাদির যে লাশ সেটা বের হচ্ছে না। তবে বিমানবন্দরের ভেতর থেকে যে সকল লোকজন মাত্র বের হয়ে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখন থেকে প্রায় 15 মিনিট আগে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে লাশ আছে সেই লাশ ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে গিয়েছে। কিন্তু এখন আসলে এটা কতটুকু নিশ্চিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, যেহেতু এটা কোনো অথেন্টিক সোর্স না, সেই হিসেবে বলতে পারছি না। তবে এটুকু নিশ্চিত যে এই গেট দিয়ে এখন লাশ বের হচ্ছে না, কারণ এখানে ইতিমধ্যে সেনাবাহিনীর সকল সদস্য এখান থেকে সরে গিয়েছে, পুলিশের সকল সদস্য সরে গিয়েছে, কিছু বিজিবির সদস্য তারা এলোপাথারি এখানে চলাচল করছেন স্বাভাবিক নিরাপত্তার জন্য, যেটা প্রতিনিয়ত করে থাকেন। তবে এখানে কোনো সেই যে প্রথম যেমন আমরা দেখেছিলাম তেমন আপনাদেরকে প্রথম আমাদের ক্যামেরার থ্রুতে যেমন দেখিয়েছিলাম যে পুরো কঠোর নিরাপত্তা, সেটা এখন কিছুই নেই। অর্থাৎ এই দৃশ্য দেখে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে বিমানবন্দরের 8 নম্বর যে গেট, যেখান দিয়ে আসলে আজকে সারাদিন শরীফ ওসমান হাদির মরদেহ বের করে নিয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু আর এই গেট দিয়ে বের করা হচ্ছে না। ভেতরেরকার যে অসমর্থিত তথ্য, সেই তথ্য মতে আপনাদেরকে যতটুকু বলবো যে শরীফ ওসমান হাদির লাশ আমাদেরকে ভেতর থেকে আসা বেশ কয়েকজন জানিয়েছে যে তার লাশ এখান থেকে বের করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা যেহেতু আমরা জেনেছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে তাকে রাখা হবে, সুতরাং সেখানেই তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি গিয়েছে, এমনটা আমরা এখনও ধারণা করছি। তবে এটুকু নিশ্চিত যে আমরা যেহেতু আমরা সহ প্রায় সকল গণমাধ্যম কর্মী এখানে ছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তাও এখানে এতক্ষণ পর্যন্ত বহাল ছিল। মাত্র 5 থেকে 10 মিনিট আগে তারা কিন্তু একে একে এখান থেকে। সোহাগ, আপনি যাত্রাপথে নিশ্চয়ই রয়েছেন এবং আপনি আমাদের সাথে থাকুন। আমরা চাই যে চ্যানেল 24 এর পর্দায় দর্শকরা এটা সরাসরি দেখুক।